রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। তাহলে রমজানের প্রথম প্রস্তুতি হলো নিজেকে তওবা করে নিজের গুনাহ খাতাকে maaf করে পবিত্র করা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি চলতে ফিরতে ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও। ইস্তেগফারের জগতে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার যাকে বলা হয়, এই ইস্তেগফারের ফজিলত কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পাঠ করবে, সে যদি সন্ধ্যার পূর্বেই মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ আল বুখারীর হাদিস 6306 নম্বর হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরশাদ করেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পাঠ করবে, সে যদি সন্ধ্যার আগেই মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতি। তদ্রূপ ভাবে আপনি যদি এখন পাঠ করেন, এই সন্ধ্যায় পাঠ করেন, আপনি যদি ফজরের পূর্বেই মারা যান, মুকিনান বিহা, দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াটা পাঠ করে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন, কনফার্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করছেন। তাহলে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? শিখবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই চারটা লাইন, 3-4টা লাইন আপনি সকালে পাঠ করবেন, যদি সন্ধ্যার আসার পূর্বেই মারা যান, তাহলে আপনি জান্নাতি। আবার সন্ধ্যায় যদি পাঠ করেন, ভোর হওয়ার পূর্বে যদি ইন্তেকাল করেন, এই দুনিয়া ছেড়ে চলে যান, তাহলে আপনি জান্নাতি। কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা মিথ্যা হতে পারে? মিথ্যার অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন চির সত্য বলেছেন। আরেকটা সহজ আমলের কথা বলে দিই জান্নাতে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, সে জান্নাতে প্রবেশ করবে। সে জান্নাতে প্রবেশ করবেই করবে। করতে পারছে না কেন? ইল্লা আইয়ামুত, সে মৃত্যুবরণ করছে না, জান্নাতে যাইতে পারছে না। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় পাঠ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কে কে রাজি আছেন। আল্লাহ তাআলা আমাদের
আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।